গাইস এই যে আমার ভাটা কি সুন্দর দেখতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তোমার দোয়াতে মুইও ভালো আছুন। গাইস আজকে মুই তোমাকে একটা জায়গায় দেখাম, আর সেটা হচ্ছে আমার ভাটা, আমার বনচুকির ভাটা কোনার সাথে তোমার কাছে পরিচয় করে দিম। এই জন্য মুই সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হওয়ার নাসুং। মুই ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার নাসুং আমার টিউবওয়েলের পাড়ের দিকে। কুলি করিম তিনবার তিনবার কুলটুলি করি, এখন মুখ টুক ধুইয়া চুল টুল পরিষ্কার করিয়া মুই রওনা দিম ভাড়ার উদ্দেশ্যে। আর ভাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য মোক ওখানে রেস্ট টেস্ট নিয়ে নাস্তা টাস্তা খাওয়া লাগবে। এই জন্য আমি এই আবার দাঁত ঠাত ব্রাশ করিম, ব্রাশ টাশ করিয়া তারপর আমরা ভাড়ার উদ্দেশ্যে রওনা দিম। এই জন্য আমি ফ্রেশ হওয়ার সঙ্গ আর মুখ টুক মুছিলের সঙ্গ এরপর ব্রাশ করিম। দেখুন এই ব্রাশটা টিনের চাটি ব্রাশটা নিয়ে মুই এখানে ব্রাশটা পানি দিলাম, দিয়ে এখন এই পেস্ট নিয়ে নেবো। পেস্ট নিয়ে মোটা পেস্টগুলো আছে দালানো, তাই দালানোর থেকে নিলাম নিয়ে পেস্টটা আবার ফির পেস্ট নাই অনেক কষ্টে চিপি আনা করি পেস্ট বেরকালুম বেরকে যে ব্রাশত নিলুম নিয়া যেমন ভালো একটা মিশ্রণ আছে। এই যে দাঁত ঘষে গুলুম, দাঁত এদিকবার ঘষং ওদিকবার ঘষং, ঘষি ঠসি আবার যাওয়াং টিউবওয়েলের দিকে যাওয়ার লাগছুং। যে আর না দাঁত ব্রাশ করিম, দাঁতটা ব্রাশ করে নিছুং, আবার ফেলে নিছুং, কুলি করে নিছুং, কুলি করে ময়লাগুলো ফেলে নিছুং, ফেললে আবার দাঁত ঘষি লাগছুং। ওই যে দাঁত ঘষি কি সুন্দর করি মডেলের এইরকম করে তোমার দাঁত ঘষবেন। আর তোমাগুলো সবাইকে কনসাল তোমার কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে আবার দাঁত ব্রাশ করবেন, নাহলে কিন্তু তোমারও অসুখ বিসুখ হইবে, পরে মুই কোনো দায়ী থেকে পাম না। এই জন্য সকালে ঘুম থেকে উঠিয়ে আবার দাঁত ব্রাশ করবেন, ফ্রেশ হইবেন। এই যে এখন আমার দাঁত ঘষার ব্রাশ, এখন ব্রাশটা আবার টিনের সাইডে থুলুম। ব্রাশটা থুয়ে আমি 3-4 বার কুলি করিম, কুলি করিলে আসুন দেখো কি সুন্দর করে গড় কি কুলি করেছ। কুলি করি এখন মুই আবার গামছা দিয়ে মুখটা মুছলুম, মুছিয়ে আবার রুমের দিকে জ্বালাছুং। রুমের দিকে হাঁটতে জ্বালাছুং। এখন রুমত ঢুকলুম, রুমত ঢুকি এখন পানি টানি খাওয়া লাগবে। দেখুন পানি টানি আসনা নাই, দেখুন ফির মশারি টশারি গেলাম তোলং নাই, এই জন্য মশারি টশারি তুলে নিয়েছুং। পিছনে গোসল লাগবে, গোসে ঠসে তারপর মোক রওনা দিয়ে নেবে ভাড়ার উদ্দেশ্যে। এই জন্য মুই কম্বলটা এখন গোসে নিয়েছুং আস্তে আস্তে সুন্দর করে গোসে নিয়েছুং। এই যে কম্বলটা ভাজ হওয়া চায় না, সুন্দর করে পরে ভাজ করলুম। ভাজ টাজ করিয়া বিছনের এক কানে দিলুম ফেলে যা থাক ওটে। এরপর একটা জগ নিয়ে মুই 1 গ্লাস পানি ঢালুম, জগ দিয়ে 1 গ্লাস পানি ঢালিয়ে আমি খাওয়ানোছুং। খেয়াটা কি যে শান্তি নাই নাছে, 1 গ্লাস পানি সকালের কি যে স্বাদ, এটা কিন্তু সবাই খাইবেন। এই যে পানি খাওয়া শেষ, এখন মুই জানাচ্ছুং ভাড়ার উদ্দেশ্যে রওনা দিলুম সাইকেলটা নিয়ে। সাইকেল নিয়ে আমি বাইরে জানাচ্ছুং বাড়ি থেকে। এই জন্য সাইকেল চললুম জড়িয়ালা এলা মুই যাম ভাড়ার অবধি। দেখুন ভাড়া গেইতে গেইতে দেখুন কী যে করা যায় আজকে তোমাকে দেখাম কত সুন্দর পরিবেশ ভাড়ার। এই জন্য আমি সাইকেল নিয়ে এই যে ভিডিও বানাইতে তোমাকে দেখাইতে ভাড়ার আশেপাশে যে রাস্তাগুলো আছে যে যাওয়ার সময় এখন তখন ফিরতে সাইকেলটা তুলুম, কারণ সাইকেল নিয়ে যাওয়া ভাড়া সম্ভব না। কিন্তু আমার যেমন একটা দোলা দিয়ে দোলা বাড়ি কাদো ঠাদো ফাটে যাওয়া লাগবে আমাক। দুই পাশে বাদাম বাড়ি এর মাছ দিয়ে আমি হাঁটতে যাওয়ার ভাটার উদ্দেশ্যে এড়ে আসি। দেখুন ফির কারবা ধান বাড়ি একা মাটির সে তাকে শুতি গেছে বাতাসের কারণে, মানুষটার হয়তো অনেক লস হচ্ছে। এরা কি করা যাবে, আল্লাহর উপর সব কিছু বিশ্বাস রাখা লাগবে। আর মুই 1 পা 2 পা করে হাঁটতে যাওয়ার ভাড়ার উদ্দেশ্যে। হাঁটতে মোট চোখত পড়ল 2টা কাডলের গাছ। কাইবা কত সুন্দর 2টা কাডলের গাছ লাগাইছে। কাডল কিন্তু আমার জাতীয় ফল, এটা কিন্তু তোমার সবাই জানেন এবং সবারই কিন্তু প্রিয় খাদ্য। কাডলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তোমরা কিন্তু সবাই জানেন। আর হাঁটতে আমি সামনের দিকে আগে লাগছুম, আর আস্তে দেখলাম এর সামনের দোলাবাড়ি আসি গেছে। এই দোলাবাড়িটা পারলে কিন্তু ভাড়া ওই দেখা যায়, ওই যে দেখা যায় ভাড়া, দেখছেন ভাড়াটা কি সুন্দর একটা ভাড়া আমার কিন্তু এই দোলাটা পার হইলেই পৌঁছে যাওয়া ভাড়াত। এই জন্য আমি নামি গেলাম দোলাবাড়িতে আর আস্তে হাঁটি লাগছুম সামনের দিকে। আর দুই পাশে কিন্তু ধান ক্ষেত কত সুন্দর। আর এর সামনে আসি যাও পানি, কিরে পানি কে এই শীতকালে আবার পানি করতে আসি এত পানি। আর এদিকে আসি যাও কি সুন্দর ধান হালকা হালকা পাক ধরছে। আর আমি 2-1টা ধানের শীষ ছিঁড়ে নিলাম, কি সুন্দর ধান। এদিকে আবার সামনে আসি যাও আরও আবার কাদোর এত কাদো যে হয়েছে, কাদোটা তো পার হয়ে সামনের দিকে আমি আস্তে যাওয়া লাগছুম। গেতে এদিকে আসবার দাম কি সুন্দর ধান, এত সুন্দর ধান বেড়াইছে। ধান দেখতেও যে কি সুন্দর লাগে, পরিবেশটা এত যে সুন্দর লাগে দেখিয়ে মন ভরি যায়। এতগুলা ধান মন আগে শান্তিতে ভরি গেল মোর। মুই এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করি আবার রওনা দিলাম ভাটার উদ্দেশ্যে। 1 পা 2 পা করে সামনের দিকে আগের লাগছুম। এটা এসে যখন আবার সামনত কাদো, এই জন্য প্যান্টানা গোড়ে এক সাইড দিয়ে আস্তে পার হওয়া নাকছুম। তা পার হওয়াটা ঠ্যাঙ্গত তোমার মেলা কাদো পড়ছে, এই জন্য আমি পানি পালুম না, পানির ঠ্যাংটা ধুইয়া আবার রওনা দিলাম ভাড়ার উদ্দেশ্যে। এই যে আমার কিন্তু ভাড়ার রাস্তা পেয়ে গেছি, আমার কিন্তু ভাড়ার কাছাকাছি চলে যাচ্ছি। এই দেখা যায় কিন্তু ভাড়াটা ওই সামনে, ওই যে ভাড়ার পিলারটা দেখা যায়। আর মোর যে কি খুশি লাগিনেছে, মুই ভাড়ার চলে যাচ্ছুম, এত খুশি মোর কোনোদিন লাগে নাই। এই যে দেখেন মুই ভাড়াত প্রায় চলে যাচ্ছু। আর এই আমার ভাড়াটার বর্তমানে কাজ কিন্তু বন্ধ আছে। এই ভাড়াটা কিন্তু কাজ বন্ধ আছে 1 থেকে 1.5 বছর থেকে, কারণ কাজ টাজ চলছে না, কারণ মালিক আপাতত নাই। বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় মনে হয় ব্যস্ত আছে, মানুষও মেলা টাকা পয়সা পায়, এই জন্য ভাড়াটা আপাতত বন্ধ। কিন্তু শীঘ্রই শুনলাম যে কাজ নাকি শুরু হইবে আবার। এই এলাকার মানুষের আবার সমস্যা দূর হবে, মানুষ কর্মসংস্থান পাইবে। এই যে এইটা হচ্ছে আমার ভাড়ার সামনের অংশ। এটা আসি তখন ছাগল পির ঘাস খাওয়াচ্ছে। আর ইল্লাত কিন্তু ইট বানে শুকায়।
মাঝে মাঝে লোকজন ফিরে আবার রোয়া ঠোয়া গাড়ি থুছে, কারণ ভাটার কাজ যেহেতু আপাতত বন্ধ, এই যে মানুষ ধান চাষ করা শুরু করে দিচ্ছে। আর এই যে মুই চলে যাচ্ছি ভাটার মেন গেট, এটা হচ্ছে ভাটার মেন গেট দিয়ে মুই 2 গেলাম ভাটাত। আর চতুর্দিকে ঘুরি ঘুরি তোমাকে দেখাম। এই যে এলে আসছে ইট থয়ে, এলে ইট কিন্তু পড়ে, এলের ভিতর ইট কাঁচা ইটগুলো আনিয়ে পালা পালা করে সুন্দর করে ঘষে ঘষে থুয়ে উপর দিয়ে কিন্তু কয়লা দেয়। এলে কিন্তু ইট খামাল আসলো, কিন্তু এলা ইট যেহেতু নাই, সব ইট বিক্রি করে ফেলাইছে মানুষের কাছত। এই জন্য ইট 2-1টা করে দেখা যায়, 2-1টা খামাল, আশেপাশে আর কোনো খামাল নাই। আর এলে কিন্তু ইট বেরকার জায়গা, রাস্তায় যে ফাঁকা ফাঁকা দেখেন না, এটা কিন্তু সুড়ঙ্গ, এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটা কয়লা দেয়, তারপর বাঁশের মুড়ে টুড়িতে ইট পড়ে। আর আস্তে আস্তে চতুর্পাশে দেখো, তোমার মুইও দেখো কি সুন্দর একটা অবস্থা। আর মুই এলা চলে যাচ্ছি ভাটার, এই যে পিলারটা দেখছেন কি লম্বা উঁচা। আর পিলারটা মনে হয় উচ্চতায় 60 থেকে 70 ফুট হইবে, অনেক বড়, নিচ থেকে উপরটা দেখা যায় না। আর এইটা হচ্ছে হাওয়া ঘর। এই হাওয়া ঘরের মেশিনগুলো আছে 2-3টা, এই মেশিনগুলো দিয়ে হাওয়া দিয়ে আগুনকে আরও গাঢ় করে, যাতে আগুনগুলো এত সহজে না নেবে। এই মেশিন খুবই ভয়ঙ্কর মেশিন। এর থেকে আমার আলাসি এলা কয়লা কেমন করে দেয় ওইটা দেখাবো তোমার। কয়লা যেভাবে দেয়, খালগুলো দিয়ে, ছোটো ছোটো খাল আছে, ওই খালগুলো দিয়ে সুন্দর করে কয়লা দেয়, দিয়ে আগুন একেবারে গাঢ় করে। এই আগুন কিন্তু গাঢ় না করলে বিট পুড়বে না। এই জন্য এই খালগুলো দেখা যায় না, এই খালগুলো দিয়ে কয়লা দেয়। এখন 2-3 জন লোক কাজ করে উপর। বর্তমানে ইট নাই, খামালও নাই, এই জন্য কোনো মানুষও নাই। যখন দেখবেন যে ইট থাকবে, কয়লা দিবে, তখন মেলা মানুষ। আর নিচ দিয়ে দেখুন এক চাষা আবার ইট নিয়ে জানাচ্ছে টলিত করি, মানে এই খামালটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ নতুনভাবে আবার কাজ শুরু হইবে। মহিলা উপর থেকে নিচের দিকে নামিয়ে নিচ্ছ 1 পা 2 পা করে, এই যে সিঁড়ি দিয়া, এই সিঁড়িটা দিয়ে তোমার উপর থেকে নিচে নামিয়ে পাবেন। এখন মুই আসি আর এই টিউবওয়েলের পা ধুম, কারণ অনেক দূর ঘুরছুম, পাটাও ব্যথা করছে, আর ময়লা টয়লা বড়ি পাটা একবার শেষ। এই জন্য এখন পাটা দিয়ে পাওয়ার জন্য একটা ময়লাও না থাকে, এই জন্য আমি সুন্দর করে হাত দিয়ে ঘষি দিয়ে নিচ্ছুম। আর যাই মোর ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন, সবাইকে জানাই ধন্যবাদ। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছুম, আর সবাই মুড়ি খেয়ে ঘুমিয়ে যাও।